কিয়ামতের একটি বড় আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা, দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে আসবে হযরত মাহদী আলাইহিস সালামের শাসন আমলে, এবং সে পৃথিবীর বুকে তোলপাড় সৃষ্টি করবে, পৃথিবীর বুকে ফিতনা সৃষ্টি করবে, এমন ফিতনা যে মানুষ দলে দলে তার অন্তর্ভুক্ত হবে। পুরা পৃথিবীর সমস্ত কুফফার, সমস্ত বদ্দিন, এমনকি মুসলমানদের মধ্যেও যারা মুনাফিক মুরতাদ, তারাও দাজ্জালের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং মুসলমান এবং পুরা বিশ্বের সমস্ত কাফেরদের সাথে দাজ্জালের একটা যুদ্ধ, দাজ্জালের এবং মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে। পুরা বিশ্বের কুফফার এবং মুসলমানদের সাথে, পুরা বিশ্বের মুসলমানদের সেই সময়ের যিনি আমির হবেন তিনি হচ্ছেন হযরত মাহদী আলাইহিস সালাম, এবং তিনার সহযোগী যিনি হবেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর সমস্ত কাফেরদের যিনি সর্দার, যিনি সমস্ত কাফেরদের, পৃথিবীর যত কাফের আছে সমস্ত কাফের এবং কুফফারদেরকে একত্রিত করে যিনি সমস্ত কাফেরদের সর্দার হবেন, লিডার হবেন, যার নেতৃত্বে, যার আন্ডারে, যার কথায় পুরা বিশ্বের কাফেররা মুসলমানদের সাথে লড়াই করবে, তিনি হচ্ছে মাসিহুদ দাজ্জাল। হাদিসে ওনাকে মাসিহে দাজ্জাল বলা হয়েছে। মাসি শব্দ দুই জায়গায় ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে হযরত মাসি হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এবং দাজ্জালের ক্ষেত্রেও মাসিহুদ দাজ্জাল ব্যবহার করা হয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়, আবার দাজ্জালকেও মাসিহ বলা হয়। তাহলে দাজ্জাল আর হযরত ঈসা আলাইহিস সালাম কি এক? না। আসলে আরবি ভাষাটা এমন যে আরবি আমাদের বাংলা ভাষায় বাংলা একটা শব্দের অর্থ একটাই হয়, কিন্তু আরবি এমন কিছু শব্দ আছে যে একটা শব্দের অর্থ প্রায় ৭০টা ৮০টা হয়, অনেক শব্দ হয়। তার মধ্যে যেগুলি শব্দের অর্থ ব্যাপক, মানে শব্দ একটা অর্থ কি ব্যাপক, মানে বিভিন্ন অর্থ, যখন যেটা কাজে লাগে সেই অনুযায়ী অর্থ তুলতে হয়, এর আগে পিছে দেখে অর্থ তুলতে হয়। এজন্য শুধু কেউ যদি আরবি শব্দ মুখস্থ করে আরবি ইবারত পড়তে যায় বা কোরআন হাদিস পড়তে যায় তাহলে তার ভুল হবে। এজন্যই তো সাধারণ মানুষকে আরবি গ্রামার না জানে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে নিষেধ করা হয়। কারণ কি? কারণ সব শব্দের অর্থ এক হয় না। মাসি শব্দ এটা আরবি শব্দ, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, দাজ্জালের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। তো আরবিতে যে একটা শব্দ কিন্তু অর্থ বিভিন্ন রকমের হয়, সেই শব্দকে মুশতারেক বলে। কি বলে? মুশতারেক শব্দ, মানে একটা শব্দ অর্থ কি বিভিন্ন রকম। যেমন মাসি সত্যবাদীও, মাসি মানে মিথ্যাবাদীও। এখন আপনি কিভাবে বুঝবেন মাসি সত্যবাদী আর মাসি মিথ্যাবাদী? তো মাসি শব্দের অর্থ সত্যবাদী, আবার মাসি শব্দের অর্থ কি মিথ্যাবাদী। তো হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে মাসিহ শব্দ সত্যবাদী হিসেবে অর্থ দিবে, আর দাজ্জালের ক্ষেত্রে মাসিহ শব্দটা মিথ্যাবাদী হিসেবে অর্থ দিবে। এখন যদি আপনি এই অর্থ না জানেন তাহলে তো আপনি মনে করবেন যে ঈসা আলাইহিস সালামও মাসি, দাজ্জালও মাসি। তা আপনি এখন এক জায়গায় মাসি শব্দের অর্থ দেখছেন মিথ্যা, এখন তাহলে তো ঈসা আলাইহিস সালামও মিথ্যু গিয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য পূর্ণ অর্থ জেনে তারপরে কোরআন হাদিসের অর্থ তুলতে হয়। যাই হোক, তো মাসি শব্দের অর্থ দুইটাই হয়, সত্যবাদীও হয়, মিথ্যাবাদীও হয়। তো হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যখন মাসি শব্দ ব্যবহার করা হবে তখন হবে কি সত্যবাদী, আর যখন দাজ্জালের ক্ষেত্রে মাসি শব্দ ব্যবহার করা হবে তখন হবে মিথ্যাবাদী, মিথ্যুক। আর দাজ্জাল হচ্ছে একজন মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী, যা বলবে সবই মিথ্যা, যা বলবে সবই মিথ্যা। এই জন্য দাজ্জালকে মাসি বলা হয়েছে মিথ্যাবাদী অর্থ হিসাবে, আর হযরত ঈসা আলাইহিস সালামকে মাসি বলা হয়েছে সত্যবাদী অর্থ হিসেবে। তো দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালকে হত্যা করবে। তো এই দাজ্জাল কোথা থেকে বের হবে? আল্লাহর নবী সেটাও হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিলেন যে মাশরিক থেকে বের হবে। কোথা থেকে? মাশরিক থেকে, পূর্ব দিক থেকে। মক্কার পূর্ব দিক বলতে খোরাসান, যে শব্দটা হাদিসের মধ্যে আসছে খোরাসান, এই খোরাসান শব্দ ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, এই কয়েকটা দেশের সমন্বয়ে যে একটা স্থান ছিল, সেই স্থানের নাম হচ্ছে খোরাসান। এই চারটা দেশের মধ্যেই বিস্তৃত হয়ে আছে খোরাসান, এটা একটা জায়গা। তো এই খোরাসানটা এই চারটা দেশের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে আছে। তার মধ্যে বেশি আছে ইরানের ভিতর। কার ভিতর? ইরানের ভিতর। এই জন্য অধিকাংশ উলামা একরাম খোরাসান থেকে
বের হবে দাজ্জাল, সেটার দ্বারা বুঝাইছে যে ইরান থেকেই প্রকাশ পাবে। কোথা থেকে? ইরান। বর্তমান যে ইরান আছে সেই ইরান। দাজ্জাল আছে কোথায়? তিনার কি জন্ম হয়েছে না হয় নাই? দাজ্জালের জন্ম হয়ে গেছে। দাজ্জালের জন্ম কি হয়ে গেছে? দাজ্জালের জন্ম হয়েছে, এখন আছে কোথায় সে ব্যাপারে আল্লাহ নবীর একটি হাদিস আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের জন্য অনেক দেরি করে আসলেন। আল্লাহ নবী তো নামাজের জন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কী করেন? নামাজ পড়েন, ওয়াক্ত মতো নামাজ পড়েন। তো হযরত ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা, ইনি ফাতেমা বিনতে মুহাম্মদ না, আল্লাহ নবীর মেয়ের নামও ফাতেমা, আর ইনি হচ্ছে ফাতেমা বিনতে কাইস, কাইসের মেয়ে ফাতেমা। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফাতেমা না যেটা আল্লাহ নবীর মেয়ে, সেই ফাতেমা না। তাহলে ফাতেমাও দুইটা, অনেক ফাতেমা হয়। এই জন্য আরবি ভাষায় চিনতে হলে বাপের নাম সংযুক্ত করতে হয় হাদিসে। সাহাবাদের অনেক সাহাবীর নাম একই, ওই একই নাম চিনতে গেলে আপনি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা হাদিসের শুরুতেই সাহাবীর নামের সাথে কার নাম লেখা আছে? বাবার নাম। তাহলে ফাতেমা বিনতে মুহাম্মদ বললে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মেয়ে। আর এখানে বলছে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কাইসের মেয়ে ফাতেমা। তিনি বলেন যে আল্লাহ নবী একদিন হঠাৎ করে এশার নামাজ দেরি করে পড়তে আসলেন। তো দেরি করে পড়তে আসার কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন আজকে দেরি করে পড়ে আসলেন? তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামিম দারি, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন ঈসাই পণ্ডিত ছিলেন, আলিম ছিলেন, ঈসা ধর্মের একজন আলিম। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, যিনার নামে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি আগে ঈসা ধর্মের একজন আলেম ছিলেন। এই ঈসা ধর্মের এই একজন আলেম তামিম দারির কিছু কথা আল্লাহ নবীর সাথে তিনি শেয়ার করছেন, গল্প করছেন, আলোচনা করছেন। তো আল্লাহ নবী বলে তামিম দারি যে ঘটনাগুলি, যে কথাগুলি আমাকে বলছে, সে কথা শোনার পরে আমি স্তব্ধ ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। আমি বুঝতে পারতেছি না আমি কি করব, হতভম্ব হয়ে গেছিলাম। এই কারণে আমার দেরি হয়ে গেছে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি আবার একজন ব্যক্তির হাওয়ালা দিয়ে আর একজন ব্যক্তির দলিল দিয়ে বলেন যে ওই ব্যক্তি আমাকে বলছে, কি বলছে, যে সে একবার সমুদ্রের মধ্যে সফরে ছিল, সমুদ্রের সফরে ছিল। তো সমুদ্রের মধ্যে প্রচুর ঝড় চলে আসছে, অনেক ভয়ানক ঝড় চলে আসছে, যার কারণে তার যে গন্তব্যস্থানে পৌঁছার যে নৌকা ছিল সেটা ঝড়ের কবলে পড়ে সে নৌকাটা পথ হেরে অন্যদিকে চলে এসেছে। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি বলে যে ঝড়ের কবলে পড়ে যখন আমার নৌকা পথ হারিয়ে গেল, তখন আমি একটা কিনারায় যা উঠলাম, যে কিনারা আমি চিনি না, একটা অপরিচিত কিনারা, একটা অপরিচিত দ্বীপ। সেই দ্বীপে আমি যা উঠলাম, যেখানে আমার কাছে অপরিচিত মনে হলো, যেখানে আমি কখনো আসি নাই, কোনো দিন এই পথে আমি নৌসওয়ার করি নাই, আমি দেখি নাই এরকম পথ। সেই রকম একটা অপরিচিত পথে আমার নৌকা চলে গেল ঝড়ের কবলে পড়ে, এবং আমি একটা অপরিচিত দ্বীপে যা থেমে গেলাম। যাওয়ার পরে ওখানে আমি একটা মেয়েকে দেখতে পেলাম। ফাইদা আনা বি ইমরাতিন তাজুরু শারহা, আমি সেখানে একটা মেয়েকে দেখলাম যে তার চুল টানাটানি করতেছে। ওই দ্বীপের মধ্যে আমি একটা মেয়েকে দেখলাম যে তাজুরু শারহা, সে তার চুলকে টানাটানি করতেছে। কলা বা আংটি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে মেয়ে আপনি কে? হঠাৎ করে দ্বীপে আপনি একা একা কী করেন? এই যে ঝড়ের কবলে পড়ে আমি চলে আসছি, এখানে তো কোনো ঘর বাড়িও দেখতেছি না, আপনি এখানে একা একা কী করেন? আপনি কোথায়? আপনার বাসা কোথায়? বা এই দ্বীপে আপনার কাজ কি? কলাত আনা আল জাসাসা, সে বলল যে আমি হচ্ছি একজন জাসাস, আমি একজন খাদেমা, আমি একজনের হচ্ছে কি দেখভাল করি। সেটা কার দেখভাল করেন আপনি? তোকে যে ইজাহাব ইলা জালিকাল কাসরি,
আসেন আমার সাথে এই ক্যামেরার দিকে আসেন, আপনাকে দেখাইতেছি আমি কার দেখাশোনা করি, কার আন্ডারে আমি আছি, কার দেখাশোনা করি, আপনি আমার সাথে আসেন। ফাতাইতুহু ফাইদা রাজুলুন ইয়াজুররু শারাহু মাসালসালুন ফিল আগলাল। আমি দেখলাম আমাকে একটা জায়গায় নিয়ে গেল, সেখানে আমি একটা ব্যক্তিকে দেখলাম ইয়াজুররু শারাহু মাসালসালুন ফিল আগলাল, সেও তার চুলটাকে একটু টানাটানি করতেছে, আর সে শিকল দিয়ে বাঁধা ছিল। শিকল দিয়ে কী ছিল? তার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। ইয়ানজু ফিমা বাইনাস সামাই ওয়াল আরদ, আর সে এত বড় ছিল যে মনে হচ্ছে আসমান থেকে জমিনে নামতেছে। আসমান আর জমিনের মধ্যে এত মানে উঁচা, এত বড় ছিল, মনে হচ্ছে আসমান থেকে যখন তাকাইতেছে মনে হচ্ছে আসমান থেকে জমিনে কি নামতেছে। ফাকুলতু মান আনতা, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? আমি তো এই মহিলাকে ছিলাম না, আবার আপনিও দেখি এখানে বাধা, এত বড় শরীর, আপনি কে? ক্বালা আনা দাজ্জাল, আমি দাজ্জাল। আমি কে? দাজ্জাল। খরাজান নাবিয়ুল উম্মিয়িনা বাদু, তখন দাজ্জাল বলল জি এই উম্মিদের নবী কি আসছে দুনিয়াতে? উম্মিদের নবী আসছে? উম্মিদের নবী মূর্খদের নবী বলছে, তার মানে আল্লাহর নবীকে মূর্খ বলে নাই, আরব জাতিকে কি বলছে? মূর্খ, যে তারা তো মূর্খ। তাদের নবী কি আসছে মূর্খদেরকে ঠিক করার জন্য কি আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইছে দুনিয়াতে? খরাজান নাবিয়ুল উম্মিয়িনা বাদু, যে উম্মিদের নবী কি আসছে দুনিয়াতে? কুলতু, আমি বললাম নাম, হ্যাঁ আসছে, আসছে, দুনিয়াতে আসছে, উম্মিদের নবী আসছে। ক্বালা তো আতাউহু আমা আসাউহু, দাজ্জাল আবার বলল যে উম্মিরা এই মক্কার মানুষেরা কি তাকে অনুসরণ করতেছে? তাকে কি নবী হিসেবে মেনে নিছে, নাকি তাকে অনুসরণ করে নাই, তাকে অস্বীকার করছে? কুলতু বাল আতাউহু, না না, সবাই তাকে অনুসরণ করে, সবাই তাকে মেনে নিছে। ক্বালা যাকা খায়রুল লাহুম, তখন দাজ্জাল বলে যাক যাক, ভালোই করছে, তারা একটা ভালো কাজ করছে, তাকে মেনে নিছে, না হলে তো তারা ধ্বংস হয়ে যেত। দাজ্জালও বোঝে যে যদি তারা নবীকে না মানতো তাহলে কী হতো? ধ্বংস হয়ে যেত। এই জন্য দাজ্জাল বলতেছে যাকা খায়রুল লাহুম, যাক তাদের জন্য অনেক ভালাই যে তারা তাকে কি নবী হিসাবে মেনে নিছে। তো এটা হচ্ছে একটা হাদিস, আবু দাউদে এর বর্ণনা আছে যে এই হাদিস একটি ঐতিহাসিক হাদিস, যেখানে সমস্ত উলামা একরামের ইয়াকিন এবং বিশ্বাস যে দাজ্জালের জন্ম হয়ে গেছে। নবীর যুগেই এই ঘটনা, আবার নবীকেই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনেছেন। তাহলে নবীর জামানায় এই ঘটনা শুনছে, আর সেই সময়ে দাজ্জাল বাধা বড় কথা বলতেছে, তাহলে কি দাজ্জালের জন্ম হয়েছে না এখনো হয় নাই? জন্ম হয়েছে। এটাই বিশ্বাস এবং এটাই ইয়াকিন করতে হবে যে দাজ্জালের জন্ম কি হয়ে গেছে, দাজ্জালের জন্ম হয়ে গেছে। আর আল্লাহর নবীকে যখন এই ঘটনা বলল তখন আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেছে যে আসলে আমি যে দাজ্জালের কথা বলতেছি তাহলে সেই দাজ্জালকে তো সে দেখেই ফেল দিছে, সেটা একটা উপকূলে আছে, একটা জায়গায় আছে। এখন সেই জায়গাটা কোন জায়গা সেটা সে ভুলে গেছে, কেন তো ঝড়ের কবলে ছিল, তো এই জন্য সে পথ চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য সে ভুলে গেছে। আসলে এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, হয়তো তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই নিদর্শনটাকে মানুষের সামনে উপস্থাপন করবে বিধায় তাকে ঝড়ের কবলে ফেলে তার পথটাকে হারিয়ে দিছে, এবং পরবর্তীতে সে পথ চিনবে না বলে পথটাকেও ভুলে দিছে। কে দিছে সেটা? আল্লাহ তাআলা। এটা সত্যায়ন করার জন্য যে আসলে দাজ্জাল কি আছে। যদি আল্লাহর নবী বলতো, আল্লাহর নবী যে অমুক জায়গায় আছে, তাহলে মানুষের ভিতর একটু হলেও সংশয় থাকতো যে এটা ভবিষ্যৎবাণী, থাকতেও পারে নাও পারে। কিন্তু সাহাবী যখন বলতেছে যে দেখে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে আরও মানুষ দেখছে, এখানে আল্লাহর নবী না, স্বয়ং মানুষে দেখে সে আবার সত্যায়ন করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সে এখন এক জায়গায় আছে, একটা দ্বীপে বন্দি অবস্থায় আছে। এখন তাকে বন্দিটা করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর হুকুমে বা দুয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দাজ্জালকে বন্দি করে রাখছে, আটকে রাখছে। কিয়ামতের আগে যখন তার সময় হয়ে যাবে তখন তাকে আবার কি করে দিবে? ছেড়ে দিবে যে যাও। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এতদিন আগে জন্ম হয়েছে, সে তো মানুষের ঘরে জন্ম হয়েছে, তো তাহলে এতদিন আগে জন্ম হয় মানুষ এতদিন বাঁচে কীভাবে? হ্যাঁ, প্রশ্নের উত্তর একটাই, আগে ঘটনা যেটা শুনছি না এখনও সেই একই উত্তরই এখানে আসবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, তেমন দাজ্জালও কি আছে? বেঁচে আছে। এখন আপনার প্রশ্ন যদি ঈসা আলাইহিস সালাম কেমনে বেঁচে আছে, এটার উত্তর যেমন
দাজ্জাল কেমনে বেঁচে আছে এটার উত্তরও কি তেমনই। হযরত ঈসা আলাইহিস সালাম তো মারা যায় নাই, তাকে আল্লাহ তাআলা তুলে নিছে। এখন কি করতেছে, কেমনে আছে, কি খায় না খায় সেটা কে ভালো জানে। এখন দাজ্জালের জন্ম হয়েছে, দাজ্জালকে দেখছে এক জায়গায় বন্দি অবস্থায়, এতদিন কিভাবে বেঁচে আছে এটার উত্তরই একই, পাল্টিছে কে? আল্লাহ। দেখাশোনা করতেছে কে? আল্লাহ। আল্লাহই ভালো জানে তাকে কিভাবে সেখানে রাখছে। আর এত হায়াত আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দিতে পারেন, আল্লাহ যাকে চায় তাকে হায়াত দিবেন, কিভাবে বেঁচে রাখছেন সেটা কে ভালো জানে? আল্লাহ। তো এই দাজ্জাল যে জন্ম হয়েছে, তো মানুষের ভিতর থেকে তো জন্ম হয়েছে, হ্যাঁ, সে তো আর ফেরেশতা না, মানুষের ভিতরই। তাহলে দুনিয়াতে কোথায় জন্মগ্রহণ করছে এই ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে সে কোথায় জন্মগ্রহণ করছে। যাই হোক, এটাও হযরত ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এই ঘটনার পরে এই হাদিসে তিনি বর্ণনা করে বলেন যে আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে যখন বললেন যে দাজ্জাল তাহলে কোথায় আছে, যেহেতু উপকূল একটা দ্বীপের ঘটনা বলতেছে, কোনো নির্দিষ্ট স্থান না, তো আল্লাহ নবী প্রথমে বললেন যে দাজ্জাল কোথায়। আল্লাহ নবী প্রথমে বললেন আলা ইন্নাহু ফি বাহরি শাম, যে এটা নিশ্চয়ই দাজ্জাল তাহলে শামের কোনো সমুদ্রের দ্বীপে আছে, শামের কোনো সমুদ্রের দ্বীপে আছে। শাম মানে কি আমি আগে বলে দিয়েছি, তো শাম কয়েকটা দেশের অন্তর্ভুক্ত, যেমন সিরিয়া, তারপরে ফিলিস্তিন, হ্যাঁ, এগুলি দেশের অন্তর্ভুক্ত কি শাম। তো সিরিয়াতে তো সমুদ্র আছে, ফিলিস্তিনেও সমুদ্র আছে। তো আল্লাহ নবী বলেন যে শামের সমুদ্রে যে অবস্থান করতেছে। হঠাৎ করে এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী তিনার কথাকে আবার পাল্টে দিছে, আও বাহরিল ইয়ামান লা বাল মিন ক্বাবলিল মাশরিক। প্রথমে আল্লাহ নবী বললেন শাম অথবা ইয়ামানের সমুদ্রের কোনো দ্বীপে সে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার তিনার কথাকে পাল্টালেন, লা লা লা, না না না, ভুল হয়েছে, বাল মিন কিবালিল মাশরিক মা হুয়া মিন কিবালিল মাশরিক মা হুয়া মিন কিবালিল মাশরিক মা হুয়া। আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। তো আল্লাহ নবী প্রথমে বলছে যে বাহরিস শাম আও বাহরিল ইয়ামান, এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনবার আবার তাগিদ দিয়ে বলছেন লা বাল মিন কিবালিল মাশরিকি মিন কিবালিল মাশরিকি মিন কিবালিল মাশরিকি। তিনি এই কথাটাকে বারবার বলছেন, তাগিদ দিছেন যে না না আমার ভুল হয়েছে। তিনি মাশরিকে কোথায় আছে? মাশরিক পূর্ব দিকে আছে, মাশরিকের কোনো সমুদ্রের কিনারে আছে। তাহলে আগের হাদিসের সাথে মিল হলো। আল্লাহ নবী খোরাসান বলছে, সেটাও মাশরিকে, খোরাসান থেকে দাজ্জাল বের হবে। তাহলে খোরাসান কোথায়? মাশরিকে, মানে ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তানের এরিয়াতে। এবং পরবর্তীতে যখন আল্লাহ নবী ইয়ামান এবং শাম বলার পর আবার যখন বললেন না মাশরিকের কোনো সমুদ্রে আছে, এটাকে তাগিদ দিয়ে বললেন। তো ওলামা একরাম বলেন হয়তো প্রথমে আল্লাহ নবী অনুমান করে বলছিলেন, এই জন্য আও ব্যবহার করছে। যেমন আল্লাহ নবী প্রথমে বলছে যে ইন্নাহু ফি বাহরি শাম আও বাহরিল ইয়ামান, দুটা বলছে। তো মানুষ যখন দুই কথা বলে তখন মানে নিশ্চিত থাকে না, এই জন্য বলে না যে বাসায় কে আসছে, কয় যে হয়তো জায়েদ আসছে, না হয় মনে হয় ওমর আসছে। তার মানে কি সে নির্দিষ্ট না যে আসলে জায়েদ আসছে না ওমর আসছে, এই জন্য দুইটা কথা বলে। মানুষ যখন কোনো বিষয়ে দুইটা কথা বলে তখন বোঝা যায় যে সে সন্দেহের ভিতর আছে, এটাও হতে পারে ওটাও হতে পারে। তো আল্লাহ নবী এখানে দুইটা কথা বলছে, আও ব্যবহার করছে, যে বাহরিস শাম আও বাহরিল ইয়ামান, হতে পারে শামের সমুদ্রে অথবা হতে পারে ইয়ামানের সমুদ্রে। এটা সন্দেহ, কিন্তু ওলামা একরাম বলেন এই সন্দেহ কথার প্রেক্ষিতে হতে পারে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে ইয়াকিন করে দিয়েছেন যে আপনি সন্দেহ করার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি সে মাশরিকে আছে। সে কোথায় আছে? এই জন্য পরবর্তীতে আল্লাহ নবী তিনবার তাগিদ দিয়ে বলছেন। আর আল্লাহ নবীর একটা সুন্নাত হচ্ছে যে কথাটাকে আল্লাহ নবী সত্যায়ন করতে চায়, মানুষকে বুঝাইতে চায় যেটা সত্য, সেই কথা কয়বার বলতেন? তিনবার করে বলতেন। কয়বার করে বলতেন? তিনবার করে। তাহলে এটার দ্বারা এটাও বোঝা যায় যে আল্লাহ নবীর কাছে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন সত্যায়নের ব্যাপারে কোনো ওহী নাজিল করে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন যে না, আপনি আগে যেটা বলছেন সেটা অনুমান করে বলছেন, ওটা ঠিক নয়, তবে মাশরিকের আছে এটাই সঠিক। এই জন্য আল্লাহ নবী পরবর্তীতে তিনবার সেটাকে ডাইরেক্ট মিন কিবালিল মাশরিক মা হুয়া মিন কিবালিল মাশরিক মা হুয়া, এইভাবে তিনি বারবার কিবালিল মাশরিক বলে তিনবার তাগিদ দিয়েছেন। ওয়া আও মা বিয়াদিহি ইলাল মাশরিক, এবং মাশরিকের দিকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়েও দিয়েছেন।
তো এটার দ্বারা বোঝা যায় সে মাশরিকে, এবং আগের হাদিসের সাথেও মিল পাওয়া যাচ্ছে যে খোরাসান থেকে, আর খোরাসানও মাশরিকে, আল্লাহ নবী বলছে মাশরিক থেকে দাজ্জাল বের হবে, সে অর্থাৎ খোরাসান থেকে। তাহলে আগের হাদিস আর পরের হাদিসে যেহেতু মিল পাওয়া যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটাই বেশি কি গ্রহণযোগ্য। অতএব মাশরিক থেকেই দাজ্জাল বের হবে, এবং মাশরিকের সমুদ্রের কোনো দ্বীপে সে এখন কি আছে? বন্দি আছে। সে অবশ্যই কি আছে? জীবিত আছে এবং বন্দি আছে। তাহলে দাজ্জাল একটা দ্বীপে বন্দি আছে। মানে প্রশ্ন যদি এরকম হয় যে দাজ্জাল কোথায় আছে, তাহলে উত্তর হবে দাজ্জাল কোনো একটা সমুদ্রের দ্বীপে বন্দি আছে, আর সেই দ্বীপটা হচ্ছে মাশরিকের দিকে। কোন দিকে? মাশরিকের কোনো একটা সমুদ্রের দ্বীপে। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে যে দাজ্জালের জন্ম কোথায়? এটার উত্তর দাজ্জালের জন্ম মক্কায়। কোথায়? মদিনাতে। দাজ্জালের জন্ম মদিনাতে, মক্কায় না, মদিনাতে। ইহুদি বংশে, মানে ইহুদিদের পেট থেকে তিনি জন্মগ্রহণ করছেন, ইহুদির সন্তান। দাজ্জালের বংশ হচ্ছে ইহুদি এবং তার জন্মস্থান হচ্ছে মদিনা। জন্মস্থান কোথায়? মদিনা। মদিনায় তিনি জন্মগ্রহণ করছেন। তিনাকে ইবনে সিয়াদ নামে সবাই জানতো। তো ইবনে সিয়াদ যে দাজ্জাল, এ ব্যাপারেও এক প্রকার উলামা একরাম নিশ্চিত হয়েছে যে মূলত ইবনে সিয়াদই হয়তো সেই দাজ্জাল যে এখন দ্বীপে বন্দি আছে, কারণ তার ব্যাপারে দুইটা হাদিস পাওয়া যায়। এক নম্বর হাদিস, হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইবনে সিয়াদের সাথে একটু কথা বলতেছিলাম। ফাখাস্তানি মিনহু জামামাতুন হাজা আজারতুন নাস মালি ওয়ালাকুম ইয়া আসহাবা মুহাম্মদ। যে আমি ইবনে সিয়াদের সাথে একটু কথা বলতেছিলাম এবং তার কথাবার্তা শুনে আমি তাকে খারাপ বলবো, মানে খারাপ গালিগালাজ করব বা খারাপ কিছু বলবো, কিন্তু তখন আমার ভিতরে একটু শরম লাগতেছিল, শরম মাহসুস হচ্ছিল। আমি তাকে কিভাবে গালি দেবো? যে সে এমন কথাবার্তা আমাকে বলতেছিল, সে ব্যাপারে আমার মনে একটু খারাপ লাগলো। আমি তাকে খারাপ কথা বলবো এরকম অবস্থায় আমি শরম পেয়ে তাকে আমি খারাপ কথা বলি নাই। কিন্তু সে পরবর্তীতে বুঝতে পারলো যে আমার ভিতরে হয়তো কোনো একটা খারাপ ধারণা, চিন্তা ধারণা আমার ব্যাপারে আসছে। এই জন্য সে আমাকে আবার বলল, আলাম ইয়াকুন নবিয়ুল্লাহ ইন্নাহু ইয়াহুদিয়ুন ওয়াকাদ আসলামতু। হে আসহাবে মুহাম্মদ, তুমি কি আমাকে দাজ্জাল বলে সন্দেহ করতেছো নাকি? অথচ আল্লাহ নবী তো তোমাদেরকে বলে নাই। আল্লাহ নবী তো তোমাদেরকে বলছে যে নবিয়ুল্লাহ ইন্নাহু ইয়াহুদিয়ুন, সে কি হবে? ইয়াহুদি হবে। ওয়াকাদ আসলামতু, আর আমি তো মুসলমান হয়ে গেছি। আসলে সে সেই সময় মুসলমান হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওলামা একরাম বলেন সে মুরতাদ হয়ে গেছে। কী হয়ে গেছে? তো ইহুদি ছিল, মুসলমান হয়েছে, আবার মুরতাদ হয়েছে। তো সে যখন বুঝতে পারলো, তো তখন সে বলল, হে মুহাম্মাদের সাহাবি, তুমি কি আমাকে দাজ্জাল মনে করতেছো নাকি? অথচ আল্লাহ নবী তোমাদেরকে তো বলে দিছে দাজ্জাল ইহুদি থেকে আসবে, এবং আমি তো মুসলমান। কলা ওয়ালা ইউলাদুলাহু, আমি তো ইহুদি থেকে কি হয় নাই? জন্মগ্রহণ করে নাই। আমি ইহুদি থেকে আমি তো ইহুদি না, এখন আমি তো মুসলমান। আর আল্লাহ নবী বলছে কি ইহুদি থেকে কি হবে? জন্মগ্রহণ করবে। এবং আল্লাহ নবী এটাও বলছে যে দাজ্জাল মক্কাতে আসতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না। কিন্তু তিনি বলেন ইন্নাল্লাহ হাররামা আলাইহি মাক্কা, যে দাজ্জালের উপর তো মক্কা হারাম করে দিছে। ওয়াকাদ হাজাজতু, অথচ আমি তো হজ করছি। আমি কি করছি? হজ করছি। মানে সেই সময় ইবনে সিয়াদ হজও করছে। তো এটা বুঝাইতে চাইছে যে এইরকম বিভিন্ন কথা তখন তাকে বলতে লাগলো যে আসলে তুমি মনে করতেছো আমি দাজ্জাল, আসলে আমি দাজ্জাল না। কারণ দাজ্জালের ব্যাপারে আল্লাহ নবী তোমাকে যে খবর দিচ্ছে সেই খবর আমার সাথে মিলতেছে না। দেখো, এক নম্বর আল্লাহ নবী বলছে ইহুদি থেকে দাজ্জাল হবে, আমি ইহুদি না, আমি এখন মুসলমান। এরপরে বলছে যে দাজ্জাল কখনো মক্কায় ঢুকতে পারবে না, মক্কা দাজ্জালের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিছে। অথচ আমি হজ করছি, আমি মক্কায় গেছি, হজ করে আসছি। তাহলে কীভাবে সম্ভব? আমি তো দাজ্জাল হব না, আসলে আমি তো দাজ্জাল হব না। তো এইরকম যখন যুক্তি দিল, তখন সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আসলে তো বিশ্বাসই করতে মনে হচ্ছে যে না, আসলে সে দাজ্জাল না, মনে হয় সে সত্য কথাই বলতেছে, যে আসলে সে দাজ্জাল না। তার কথার উপর আমার বিশ্বাস চলে আসতেছিল। হঠাৎ করে এই সময় সে বলল যে আমি ভালো করে জানি দাজ্জাল কোথায় আছে। এই কথা যখন বলছে তখন তার ভিতর সন্দেহ আসছে। মানে যখন তাকে ইয়াকিন করে দিল যে আমি আসলে দাজ্জাল না, এরপরে যখন সে বলল যে দাজ্জাল কোথায় আছে সেটা আমি জানি, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুল আনা হাইসু হুয়া আরিফু আবাহু উম্মুহু, যে আমি নিশ্চয় জানি দাজ্জাল কোথায় আছে এবং তার বাপকে, তার মাকে।
বাপরে বাপ, কোনো সাহাবী জানে না, কোনো নবী জানে, আল্লাহ নবীও বলে নাই যে তার বাপকে তার মাকে, অথচ ইবনে সিয়াদ সে নিশ্চিতভাবে বলতেছে যে ইন্নী নিশ্চয় লা আলাম, আমি সব থেকে ভালো জানি। কি ভালো জানি? আল আনা হাইসু হুয়া আরিফু আবাহু উম্মুহু, যে এখন সে কোথায় আছে এবং তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, এটা আমি ভালো করে জানি, নিশ্চিতভাবে বলতে পারি। আমার চেয়ে কেউ ভালো জানে না যে দাজ্জাল কোথায় আছে। আচ্ছা বলেন তো, যেই ব্যাপারে কেউ জানে না সেই ব্যাপারে যদি কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট হয়ে বলে, তাহলে সন্দেহ দুটা হয়, হয় সে নিজেই, না হলে সে কোনো জায়গায় লুকে দিয়েছে, সে জানে। বুঝেননি? বাংলাদেশে কেউ হয়তো তাকে চিনে না, এমন একজন ব্যক্তি আছে, কিন্তু হঠাৎ করে একজন বলতেছে আমি তার সব জানি, অথচ কেউ জানে না। তাহলে সন্দেহ দুটা হয়, হয় সেই তাকে লুকে রাখছে, না হলে সে নিজেই সেই। তখন সাহাবা একরাম তখন তার এই একই কথা শুনলো, তখন সাহাবা একরামের ভিতর সন্দেহ ঢুকলো যে না রে বাপরে বাপ, যেভাবে বলতেছে তার বাপকেও জানে, মাওকেও জানে, আবার সে কোথায় আছে সেটাও জানে, তাহলে কি এক অশান্তি। তাহলে তখন সাহাবা একরাম টেকনিক খাটাইলেন। টেকনিক খাটে তাকে বললেন কলাম ওয়াকিল আলাহু আল ইউসররুকা আন্নাকা যাকার রাজুল, তুমি কি আসলে পছন্দ করবা যে তোমাকে দাজ্জাল বলে ডাকা হোক? মানে তাকে বলতেছে যে এই, তোমাকে যদি কেউ দাজ্জাল বলে ডাকে তাহলে কি তোমার ভালো লাগবে? তুমি কি পছন্দ করবা না রাগ করবা? তখন সে উত্তর দিচ্ছে ইবনে সিয়াদ ফাকাল আলা উরিজা আলাইয়া মা কারিহতু, না না আমার খারাপ লাগবে না, কেউ যদি আমাকে দাজ্জাল কয় তাহলে আমার খারাপ লাগবে না। এটাকে বলে টেকনিকে ম্যান। তাকে বলে দিয়েছে তোমাকে যদি কেউ দাজ্জাল কয়ে ডাকে তাহলে কি তোমার খারাপ লাগবে? তখন সে বলতেছে না আমার খারাপ লাগবে না, কেউ যদি আমাকে দাজ্জাল বলে ডাকে। আচ্ছা বলেন তো, যে চুরি করে না তাকে চোর বললে তো খারাপ লাগবে, কিন্তু যে চুরি করছে তাকে যদি কেউ চোর বলে তার খারাপ লাগবে না, কারণ তার নিশাটাই হচ্ছে কি করা, চুরি করা। তখন এটা হচ্ছে টেকনিক। তাকে বলতেছে তোমাকে যদি কেউ দাজ্জাল বলে তাহলে কি তোমার খারাপ লাগবে? সে বলতেছে না আমার খারাপ লাগবে না, তার মানে যেহেতু তোমার খারাপ লাগবে না তাহলে বোঝা যাচ্ছে তুমি কি দাজ্জাল। এটা একটা হাদিস যে ইবনে সিয়াদ দাজ্জালের ব্যাপারে কিছু মানে নমুনা দিছে, এটা দ্বারা সাহাবা একরাম সন্দেহ হয়েছে। পরবর্তী আরেকটা হাদিস, যখন ইবনে সিয়াদ ছোট ছিল, একে ছোট, এটা তো বড় অবস্থায় যখন মুসলমান হয়েছে সেই সময়ের ঘটনা, কিন্তু যখন ইবনে সিয়াদ ছোট ছিল সেই সময়ের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন ইবনে সিয়াদ ছোট ছিল, বাচ্চারা এক জায়গায় খেলাধুলা করতেছে, সেখানে সবাই খেলাধুলা করতেছে, কিন্তু যখন আল্লাহর নবী সেখানে গেল তো সবাই চলে গেছে, ওখান থেকে কি সব চলে গেছে, কিন্তু একজন ব্যক্তি ওখানে বসেই ছিল, সে হচ্ছে কি ইবনে সিয়াদ। ওয়াজালাসা ইবনু সিয়াদ, সেখানে বসেই ছিল, ইবনে সিয়াদ বসেই ছিল। ফাকা আন্না রাসূলুল্লাহ কারিহা যালিকা, তখন আল্লাহ নবী তাকে প্রশ্ন করলেন যে তুমি কেন বসে আসো, তুমি কি অপছন্দ করতেছো না যে আল্লাহ নবী আসছে, তুমি এখন এখানে বসে আসছো, যে তুমি তোমার হাতে গোবর লাগে আছে, ময়লা লাগে আছে, তুমি এখন এখানে বসে আসো, তোমার কি অপছন্দ হচ্ছে না? তুমি কি এখানে কেন এখান থেকে গেলা না? এবং আল্লাহ নবী এটাও বললেন যে আতাশহাদু আন্না রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহ রসুল নাকি তুমি আমাকে মানোই না? সবাই আমাকে শ্রদ্ধা করে আমাকে সম্মান করে চলে গেল, তুমি হাতে নাপাক জিনিস ভরে আছে, এখানে বসে আসো, এখান থেকে যাচ্ছ না, তুমি কি আমাকে সাক্ষ্য দাও না যে আমি আল্লাহর রসুল? তুমি কি সাক্ষ্য দাও না? ফাকাল আল্লাহ, না আমি সাক্ষ্য দিই না। এটা যখন ছোটো ছিল, ইবনে সিয়াদ যখন ছোটো, যে না আমি আপনাকে সাক্ষী দেই না, সাক্ষ্য দেই না যে আপনি আল্লাহর রসুল। বাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, কত বড় ঠাডা। সে বলে যে আচ্ছা আপনি কি আমাকে রসুল হিসাবে সাক্ষ্য দেন নাকি? আল্লাহ নবী তাকে বলতেছে তুমি কি আমাকে রসুল হিসাবে সাক্ষী দাও? আমি বলছে না, আপনি বলেন আপনি কি আমাকে রসুল মানেন? ইবনে সিয়াদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনি কি আমাকে রসুল হিসেবে মানেন নাকি সেটা বলেন। আচ্ছা এই কথা যখন শুনবে তখন কার রাগ লাগবে? আবার সেই সময় সাথে ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একটা অনুমতি দেন, এর কাল্লা এখনই ফেলে দেয়। আল্লাহর নবী তখন বললেন যে না, তুমি কি সন্দেহ করতেছো সে দাজ্জাল? সে কি দাজ্জাল তুমি সন্দেহ করতেছো? যদি সে দাজ্জাল হয়ে থাকে, তুমি যদি সন্দেহ করে থাকো, আর যদি সে দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি কখনো তাকে হত্যা করতে পারবে না, আর যদি তুমি সন্দেহ করে না থাকো, আর যদি সে দাজ্জাল না হয়ে যায় তাহলে তো তুমি এমনি একটা বাচ্চাকে হত্যা করলা, সেটা ইসলাম কখনো কি করে না, গ্রহণযোগ্যতা দেয় না, কখনো অনুমতি দেয় না যে আমাকে অপমান করার কারণে তুমি একটা ছোটো বাচ্চাকে হত্যা করবা, এটা ইসলাম অনুমতি দেয় না। সে এখন বোঝা নাই দেখে বলতেছে যে আমাকে কি রসুল মানে নাকি? বড় হলে সে যদি মুসলমান হয়, এবং হয়েছেও সে মুসলমান, সে একজন সাহাবিও হয়েছে, তো আল্লাহ নবী বলে সে যদি আসলে দাজ্জাল হয় তাকে তুমি হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাহলে তো তুমি অনুমান করে একজন মানুষকে হত্যা করলা, আর এটা ইসলাম কখনো কি করে না, সমর্থন করে না। তখন সেখান থেকে ফিরে আসছে।
এই ঘটনার সাপেক্ষে আগের হাদিস এবং পরের হাদিসের মিল রেখে সাহাবা একরাম পরবর্তীতে ইবনে সিয়াদকে আর মদিনায় পায় নাই। ইবনে সিয়াদকে আর মদিনায় পায় নাই, সে আর মদিনায় ছিল না এবং মক্কাতেও ছিল না। এখন কথা হচ্ছে সে যে হজ করছে, তাহলে সেই ব্যাপারে কি কথা হবে? আসলে সে যখন হজ করছে সেই সময় সে কী ছিল? মুসলমান ছিল। কিন্তু পরবর্তী যখন মুরতাদ হয়ে গেছে, এরপরে সে আর মক্কায় কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না, কারণ এখন সে মুরতাদ হয়ে গেছে। এবং পরবর্তীতে সে আর মক্কা মদিনায় ছিল না, তাকে কেউ আর দেখে নাই, ইবনে সিয়াদকে আর কেউ দেখে নাই। এই জন্য সবাই একিনের সাথে বিশ্বাস করছে যে মূলত যে দাজ্জালকে দেখে আসছে, মনে হয় ওটাই কি ইবনে সিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে আটকে রাখছে। ফেরেশতার মাধ্যমে কি রাখছে? ওয়াল্লাহি আলাম। তবে আমাদের বিশ্বাস দাজ্জাল জন্মগ্রহণ করছে, সে কোনো না কোনো দ্বীপে আছে, এটাই সত্য। এখন ইবনে সিয়াদ দাজ্জাল কিনা এ ব্যাপারে 100% মত সঠিক না, তবে বেশিরভাগ মত হচ্ছে কি ইবনে সিয়াদই কি দাজ্জাল। এবং আল্লাহ নবী যেহেতু বলছে ইহুদি বংশ, তাহলে ইবনে সিয়াদও ইহুদি বংশ থেকে জন্মগ্রহণ করছে, এই হিসাবে ইবনে সিয়াদকে দাজ্জাল বলে। তবে পরিপূর্ণভাবে ইবনে সিয়াদকে দাজ্জাল বলা এটা পরিপূর্ণ ইয়াকিন নয়। এই জন্য বলতে হবে যে আসলে দাজ্জালের বাবাকে, মাকে এবং দাজ্জালকে সেটা কে ভালো জানে। তবে দাজ্জালের জন্ম হয়েছে এবং দাজ্জাল যে কোনো একটা দ্বীপে আছে, এটা কি ইয়াকিন, এটা বিশ্বাসযোগ্য। এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে দাজ্জালের জন্ম হয়েছে এবং দাজ্জাল কোনো না কোনো একটা দ্বীপে আছে, সেই দ্বীপটা হচ্ছে কোথায়? মাশরিকের দিকে। এটা নিশ্চিত, এটার উপর কোনো সন্দেহ নাই। কিন্তু তার বাবার নাম কি, মায়ের নাম কি, এবং সে কি আসলে ইবনে সিয়াদি নাকি, এই ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস করা যাবে না। তবে এতটুকু বলা যেতে হতে পারে, কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, সবাই আমিন। তাহলে আমরা আজকে যেটা জানলাম যে দাজ্জাল কোথায় আছে। তাহলে দাজ্জাল কোথায় আছে? সে একটা মাশরিকের দ্বীপে বন্দি আছে। হ্যাঁ, দাজ্জালের জন্ম কোথায়? মক্কায়। কি বংশে? ইহুদি বংশে। কি বংশে? ইহুদি বংশে। সে প্রথমে মুসলমান ছিল, পরবর্তীতে আবার কি হয়েছে? মুরতাদ হয়েছে। সে জন্মগ্রহণ করছে। কিয়ামতের আগে আল্লাহ হুকুম দিলে আবার মাশরিক থেকে অর্থাৎ খোরাসান থেকে আবার সে বের হবে এবং মুসলমানদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে, সবাই আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এজন্য এই দোয়াটা সর্বদা সর্ব অবস্থায় প্রত্যেক নামাজের পরে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।